কন্ট্রোলের সারিতে আজ 3 দিন কামিনী এসে দাঁড়াচ্ছে, কিন্তু 3 দিনই তার চোখের সামনে দোকানের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে অন্ধকারের আতঙ্কের মতো। আজ 3 দিন কামিনীর পেটে একটা দানা পড়েনি। শুধু কি তারই, জ্বরে ধুকে ধুকে হরিহর 5 দিন আগেও কাজে বেরিয়েছে। 2-4 আনা যা পেরেছে ঘরে এনেছে, তাতে যা কিছু সংগ্রহ হয়েছে। আর কলের জল খেয়ে তারা তাদের পেটের জ্বালা শান্ত করেছে খানিকটা। ভাগ্যি কলের জলের দাম লাগে না, নইলে। ভাবতেও কামিনীর গলাটা শুকিয়ে ওঠে। সামনে দিয়ে সিভিক গার্ড রুলের গুঁতোয় লাইন ঠিক করে বলে, এই ঠিক করে দাঁড়াও এধারে। কামিনী আর্তস্বরে বলে, 3 দিন ফিরে গেছি বাবু, আজ চাল পাবো তো? সরে দাঁড়াও। গম্ভীর গলায় তাকে পেছনে ঠেলে দিয়ে সিভিক গার্ড পরন পরিচ্ছদে কামিনীর চেয়ে মার্জিত গয়না পরা একটি মেয়েকে কামিনীর আগে দাঁড় করিয়ে দিল। ফিক করে হেসে মেয়েটি বলল, জান তুমি দাদাবাবু, যে কালে আছে সে কালে, যখনই যাই আমার চাল নেয় কে? তারপর একটু ফিসফিস করে বলে, 2 কিন্তু আজ দিতে হবে দাদাবাবু। ইন্দুর আবার আজ সেই ব্যথাটা বেড়েছে, তার 1 আমার ঠেঁ দিও, বুঝলে? আঁচল থেকে একটা পান বের করে বলে, খাবে নাকি দাদাবাবু? ভালো জর্দা আছে। আপ্যায়িত সিভিক গার্ড মেয়েটির হাত থেকে পান নেয়। সামনে পেছনে সব মেয়েরাই অসহিষ্ণু। অত চাল, তবু তারা সবাই পায় না কেন? এক বুড়ি আর একজনের কানে কানে বলি জানিস নাকি, চাল যে পেছো দরজা দিয়ে বেরিয়ে যায়। অমনি একটা গুঞ্জন ওঠে, ও মা, আমরা সেই কখন থেকে হা পিত্তেসে বসে আছি, আর তলে তলে এই কাণ্ড। একটা 10-12 বছরের মেয়ে চারদিকে চেয়ে নিজের জায়গা ছেড়ে এগিয়ে যাবার চেষ্টা করে। অমনি এক বিধবা তার গায়ে ঠাস করে এক চড় বসিয়ে দেয়। আচ্ছা মেয়ে তো, আমি এসেছি সেই কখন, আর তুই এক্ষুনি এসে আগে দাঁড়াতে চাস? বলি ও হারামির বেটি। কথায় কথায় বচসা বাড়ে, গোলমালে লাইন থেকে ছিটকে কতক কতক এদিক ওদিক হয়ে যায়। শৃঙ্খলা রক্ষাকারীরা মেয়ে বলে রেয়াত করে না। ঘাড়ে ধাক্কা দিয়ে আবার লাইনে এনে সবাইকে দাঁড় করে। হুমকি দিয়ে ওঠে সিভিক গার্ড, মেয়ে মানুষ হয়ে নিজেদের মধ্যে মারামারি করো, লজ্জা করে না? ছোট ছেলে কোলে একটা মেয়ে এগিয়ে আসে। পেটে জ্বালা ধরলে লজ্জা থাকে না বাবু? পুরুষ হয়ে মেয়েদের গায়ে হাত দিতে তোমাদের লজ্জা করে না তো কই? চোপড়াও বজ্জাত মাগি, হুঙ্কার দিয়ে ওঠে কর্তব্যপরায়ণ সিভিক গার্ড। ঠেলাঠেলি আর গলা ধাক্কায় কামিনীর দেহটা যেন ভেঙে পড়তে চায়। তবু আজ কামিনী মরিয়া, চাল আজ তার চাই। ছেলেটা শুকিয়ে আমসি হয়েছে, হরিহর জ্বরে ধুকছে। তাদের দেশটাই না হয় সমুদ্রের কোপে পড়েছিল, সব দেশেই কি আগুন লেগেছে? চাল নেই, ডাল নেই, কেরোসিন নেই, কাপড় নেই, নেই বলতে পোড়া দেশে কি কিছুই নেই? শহরে এসেছিল তারা লোকের কথায়, এখানে নাকি এলেই চাকুরি, আর খুঁটে নিতে পারলেই খাবার অভাব হয় না। এ তো আর সমুদ্রের লোনা জলে ধোয়া পরিষ্কার গ্রাম নয়। কিন্তু কোথায় খাবার? ময়লা ফেলবার টিনের বেড়াগুলির মধ্যে যে এঁটো পাতাগুলি পড়ে, তার মধ্যে পর্যন্ত এক কণা ভাত লেগে থাকে না। কামিনী শুনেছে যে পশু ছাড়া মানুষও ওর থেকে খাবারের কণা সংগ্রহ করে পেট ভরাতো। কি যে কাল যুদ্ধ, সেদিন আর নেই। কামিনীর মনে পড়ল সেই দিনের কথা। পুরো একদিন নয়, 1 ঘন্টাও নয়, কয়েক মুহূর্তে যে এমন অঘটন ঘটতে পারে তা কে জানত? কিন্তু কেউ না জানলে হবে কি? কথাই বলে প্রকৃতির মার। তাই সমুদ্রের জল যখন প্রচণ্ড বাতাসের বেগে ফুলে ফেঁপে পাগলা হাতির মতো গর্জন করতে করতে মানুষের 7 পুরুষের ভিটেমাটি, মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা ফসলের ক্ষেত, ঘরের পোষা জীবজন্তু, গাছপালা, পশু পাখি সব নিশ্চিহ্ন করে নিয়ে গেল, তখন কাপড়ে বাঁধা পরস্পরের দেহ ছুঁয়ে কামিনী আর হরিহর বুঝল তারা বেঁচে আছে, মাটিতে আছে, ভেসে যায়নি। এমন যে বাঁচা, তারপরেও তাদের না হলো শোক, না হলো আনন্দ। কেবল দুজনের মুখের উপর দুজনের দৃষ্টি ফ্যাল ফ্যাল করে ইতস্তত ঘুরতে লাগলো। ব্যাপারটা যেন ভেলকি। এমন সময় খানিকটা দূরে কি যেন একটা নড়ে উঠল। হরিহরের দিকে চেয়ে কামিনী বলেছিল, ও মা,
ওখানে ওটা কি গো? বড় মাছ টাছ উঠে এসেছে বুঝি? কাগজের গাঁট খুলতে খুলতে হরিহর বলছিল, দূত্তর মাছের নিকুচি করেছে, ভাগ্যি খড়ের গাদাটা ছিল, তাই প্রাণে বেঁচে গেলাম। এমন সময় আবার মাছের শখ দেখো। কামিনীর চোখ কিন্তু সেই নড়ন্ত জীবটির দিকেই নিবদ্ধ ছিল। গাঁট খোলবার সঙ্গে সঙ্গেই সে এগিয়ে গেল। দেখো এসে কাদের ছেলে যেন। এগিয়ে গিয়েছিল হরিহরও। মাছ নয়, কুকুর নয়, বেড়াল নয়, কামিনীর দুই বাহুর উপর সেদিন খাবি খাচ্ছিল একটা অসহায় মানব শিশু। হরিহরের কিন্তু ইচ্ছে ছিল না যে কামিনী ছেলেটাকে রাখে। একটু চুপ করে থেকে বলেছিল, রেখে দে কামিনী, যাদের ছেলে তারাই নিয়ে যাবে, আমরাই এখন কোথায় যাব তার ঠিক নেই। সেদিন কামিনী হরিহরের কথা শোনেনি। অসহায় শিশুটিকে নিজের উষ্ণ নিটল বুকে চেপে ধরে সন্তানহীনা কামিনী সদ্য সন্তান লাভের একটা মধুর অনুভূতি অনুভব করেছিল। তারপর দিনের পর দিন তারা মৃত মানুষ আর পশুর ভাসমান অসংখ্য মৃতদেহের ভীষণ একতার মধ্যে দিয়ে, বিষাক্ত গন্ধের মধ্যে দিয়ে এসেছিল অপেক্ষাকৃত জনসংকুল গ্রামে। কতগুলো দিন তাদের কেটেছিল ভিক্ষা আর মিনতি করে। বিনিময়ে কোথাও সদয় ব্যবহার পেয়েছে, কোথাও পেয়েছে নির্দয় নির্মম অবহেলা। তবু নৌকা নিয়ে যে বাবুরা গিয়েছিল তাদের দয়ায় তারা অনেক লোক তখনকার মতো বেঁচে গিয়েছিল। সেই থেকে আজ 6 মাস কামিনীর আর হরিহরের মধ্যে মূর্তিমান বিবাদ ওই ছেলেটি। আহা, অতটুকু নিঃসহায় শিশু, হয়তো ওর হতভাগা মা বাপ কোথায় কোন অতলে তলিয়ে গেছে। তাকে কামিনী ফেলে দেবে কোথায়? যদি তার নিজেরই হতো, পারত কি হরিহর এমন করে বলতে? তবুও এতদিন যা জুটেছে আগে হরিহরকে দিয়ে, পরে যা হয় দিয়ে ছেলেটাকে বাঁচিয়ে রেখেছে কামিনী। তাও ছেলেটাকে যেটুকু দেয় তাতেই হরিহর চটে যায়। বলে, আপনি শুতে ঠাঁই নেই, শঙ্করাকে ডেকে আনো, মধ্যিখানে শোয়াই দেব যেদিন টান মেরে রাস্তায় ফেলে। টুকরো টুকরো কথা তন্ময় হয়ে ভাবছিল কামিনী। সিভিক গার্ডের ধমকানি শোনা যায়। আরে, এ যে দেখছি কানে শোনে না। এই, চাল নেবার ইচ্ছে টিচ্ছে আছে নাকি? সচকিত হয়ে ওঠে কামিনী, আঁচল পেতে বলে, হেই বাবা, দয়া করে দুঃখীর দিকে তাকাও। মুচকি হেসে সিভিক গার্ড আর চাল বিক্রেতা দৃষ্টি বিনিময় করে। 3 দিন পরে আজ কামিনী চাল পেয়েছে। হোক না তা লাল টকটকে, হোক না অর্ধেক ধান আর 6 খানেক কম, তাতে কি, তবু চাল। তবু তার সৌরভ কামিনীর নাক পর্যন্ত উঠে আসছে। মনে হয় যেন কামিনী কতদিন চাল দেখেনি। একদিন ছিল যেদিন তাদের গোবর মাটি দিয়ে নিকোনো ধবধবে উঠোনে ধান শুকোতো। সিদ্ধ ধানের হাঁড়ি কামিনী নামাতে পারত না। হরিহরকে ডাকত, ওগো একটু ধরবে এসো না, হাঁড়িটা যে বড্ড ভারী। হরিহর হাসত, বলতো, ছেলে নেই পুলে নেই, কার জন্যে যে তুই খেটে মরিস কামিনী, এত চাল করে হবে কি? কামিনীও হাসত, মুখটা নিচু করে বলতো, বারে, তুমি না বলেছিলে এবার ধান বেচবো না, চাল করে বেচলে লাভ হবে বেশি। তারপর সেই বাবা বদ্রীনাথের ওখানে গিয়ে ধন্না দেব, আরও যেন কি কি করবে। ওহো, হো হো করে হেসে উঠত হরিহর। এসব কথা তো তোর ভুল হয় না কামিনী, যত ভুল বুঝি শুধু আমার বেলাতেই না। অপ্রতিভ কামিনী অকারণেই হয়তো ধান সেদ্ধর নেতাখানা দিয়ে মুখ মুছত বারবার। চাল চাল সে কি কম নাড়াচাড়া করেছে? কোথায় গেল সেসব ভোজবাজির মতো মিলিয়ে? এক ফোঁটা খাবার জল শুদ্ধ গ্রামে তাদের ছিল না। চালের আঁচলটা সাবধানে ধরে কামিনী বস্তিটাতে ঢুকল। এরই একটা ঘরে তারা আশ্রয় নিয়েছে। পায়রার খোপের মতো একখানা করে ঘরে একটা করে সংসার। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, ঘরের মধ্যে ভালো দেখা যাচ্ছে না। সন্তর্পণে কামিনী ঘরে এসে দাঁড়ায়। ঘরের এক কোণে ছেলেটা অঘরে ঘুমুচ্ছে, পাশে হরিহর এপাশ ওপাশ করছে। কামিনী ঘরে ঢুকতেই সে খেঁকিয়ে উঠল। বলি, রোজ চাল আনার নাম করে তুই যাস কোথায় বল দেখি? এদিকে জ্বর গায়ে পড়ে থাকি, তার উপর রেখে যাস ওই কাঁদুনে ছেলেটাকে। তবু দেখছি আজ এখন কাঁদছে না। যেন নবাব পুত্তুর, কাঁদলেই অমনি খাবার মুখের কাছে এসে যাবে। বলি, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? চাল পেয়েছিস? হ্যাঁ,
বেশি কথা বলবার সামর্থ্য আর ইচ্ছে কামিনীর নেই। ছেলেটার দিকে একবার চেয়ে দেখে কামিনী উনুন জ্বালাতে গেল। কতগুলো ডাবের খোলা পানওয়ালার দোকানের সামনে থেকে কুড়িয়ে শুকিয়ে রেখেছিল, তাই দিয়েই কোনো রকমে চাল তার সেদ্ধ হবে। ভাত চড়িয়ে কামিনী হরিহরের কাছে গিয়ে বসল। একখানা হাত তার কপালে দিয়ে বলল, জ্বর তো তোমার নেই এখন, মাথা তো ঠান্ডা। আরও জ্বর থাকতে বলিস তুই? বলে একদিন উপোস করলে জ্বর পালাতে দিশে পায় না, তা 3-3টে দিন শুধু জলের উপর। তারপর কামিনীর দিকে চেয়ে একটু ক্রূর হাসি হেসে বলে, জ্বর থাকলেই বোধহয় খুশি হতিস তুই, নয়? দিব্যি গরাসে ভাত তুলে নিজে খেতিস আর তোর সোহাগী ছেলের মুখে দিতিস, কেমন? উত্তেজনায় হরিহর ক্লান্ত হয়ে পড়ল। চুপ করে শুয়ে থাকো তো, ভাত হলে আগে তোমার পেট ঠান্ডা করো, তারপর যা হয়। বাকি কথাটা কামিনীর গলায় আটকে গেল, শুধু চোখের কোণটা একটু চিকচিক করে উঠল। মুখ নিচু করে উনুনের পাশে গিয়ে বসলো কামিনী একটা কাঠি হাতে করে। মাটির হাঁড়ি আর বাঁশের কাঠি, এই তার রান্নার সরঞ্জাম। খান কয়েক শালপাতা ঘরের এক কোণে জড়ো করা রয়েছে, ও হতেই খাবার কাজ চলবে। ভাত ফুটছে, ফুটন্ত ভাতের ঘ্রাণ ছোট্ট ঘরখানির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ভাতের যে এমন সুঘ্রাণ বেরোয় তা আগে হরিহরের জানা ছিল না। প্রত্যেক নিঃশ্বাসকে দীর্ঘতর করে হরিহর সেই ঘ্রাণ টেনে নিতে লাগলো। ভাত হলো? তার ধৈর্য আর মানে না। শান্ত স্বরে উত্তর দিল কামিনী, হলো বলে। ভাতের গন্ধে তারও 3 দিনের উপসী নাড়ি চঞ্চল হয়ে উঠেছে। হলো বলে? ভেঙচি কেটে হরিহর বলল, কত দেরি তাই বলো না। হরিহরের কথার মাঝখানেই কামিনী ধপাস করে হাঁড়িটা নামিয়ে বলল, বসো। শাল পাতায় ফ্যান শুদ্ধ ভাত আর খানিকটা নুন ছড়িয়ে দিয়ে কামিনী এবার ছেলেটার দিকে এগিয়ে চলল। সেই কখন ওই কচি ছেলেটাকে সে রেখে গেছে, একবার ছোঁবারও অবসর পায়নি। হন্যে কুকুরের মতো এক লাফে ভাতের পাতাটার সামনে গিয়ে বসল হরিহর। এ কি, ছেলেটার গা এমন ঠান্ডা কেন গো? ডুকরে উঠল কামিনী শক্ত আর ঠান্ডা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে। তার দিকে একবার চেয়ে পরম তৃপ্তির আভায় হরিহরের মুখখানা ঝলসে উঠল। তারপর গ্রাসের পর গ্রাস ভাত সে মুখে তুলে দিতে লাগলো, যেন এবার আর কোনো বাধা নেই সামনে। সে একাই এই ভাতগুলোর অধিকারী।